আসসালামু আলাইকুম। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠছি, অনেক রোদ উঠছে। আমার মা আজকে থালা বাসন দিয়া ফেলাইছে। আমার উঠতে দেরি হয়েছে ঘুমে থেকে। এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, যাই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসি। আরও থালা বাসন রয়েছে, ওগুলো পরে ধুমু। আর ওই যে মুরগিরে খাবার দিছি, এই যে মুরগিরে খাবার দিছি। আজকে অনেক জামা কাপড় আর অনেক রোদ উঠছে, কাপড়গুলা রোদ্রে দেই। অনেক রোদ আর পানি অনেক বাড়ছে, বৃষ্টির পানি জমছে অনেক। অনেক রোদ উঠছে আজকে, অনেক রোদ। যে প্রতিদিনের মতন জামা কাপড় রোদে দেওয়া শেষ। সুন্দর কেলাকুচ ফুল ধরছে। আজকে অনেক কাপড় ধুইছি, দুই জায়গায় কাপড় রোদে দিছি। ওই যে কতগুলি কাপড়। যাই বাসায় যাই। বাসায় যাই দেখি কি কি কাজ আছে। আজকে অনেক কাজ আছে বাসায়, যাই আপনাদেরও দেখাই। কাপড় শুকা দিয়ে এসা ভাত খাইতে বসলাম। আজকে ভাত সকালে রান্না করে রাখছে, অনেক সকালে রান্না করছে আমার মা। ওই যে আমার ছোটো ভাই কাজে যাইব ভাত নিয়ে, আর আমার বড় ভাই কাজে যাইব। দুই ভাই ভাত নিয়ে কাজে যাইব, তো এটার লেগে অনেক ভোরে রান্না করছে আমার মা। এই যে ভাত আর আলু ভর্তা নিতেছি। এই জায়গায় শুটকির ভর্তা আছে, চাপা শুটকির ভর্তা আমার কাছে ভালো লাগে। বিসমিল্লাহ বিল্লাহ খাই শুটকির ভর্তা দিয়ে আর আলু ভর্তা দিয়া। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। সকালের ভাত খাওয়ার পরে আরও কাজ আছে। এই যে এখানে পাঙ্কাশ মাছ রাঁধছিল। আমি আবার পাঙ্কাশ মাছ খাই না, আমার দুই ভাই অনেক পছন্দ করে। আরও আসছিল, আমার দুই ভাই ভাত নিয়ে গেছে তো কাজে, ওইটা আপনাদের দেখাইতে পারি নাই, কারণ আমি তখন কাপড় চোপড় ধুইতে গেছিলাম। থালা বাসন আজকে আমার মাই ধুইছে, কারণ আমার শরীরটা বেশি ভালো আসছিল না। কালকে সারাদিন গাড়ির জার্নি করছি। আমি যে আলু ভর্তা আর চাপা শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতেছি। আলু ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, চাপা শুটকির ভর্তাও ভালো লাগে, খাই। ভাত খাওয়ার পরে বলছিলাম অনেক কাজ আছে। যে ঘর ঝাড়ছি, আজকে ঘরটা একদম পরিষ্কার করছি, ঝাইরা মুছুম। এদিকে আমার মা আদা রসুন বাটতেছে। এই যে দুপুরে রান্না করবো, আমার মা আদা রসুন বাটতেছে। প্রতিদিনই বাটে আমার মা আদা রসুন, মানে একদিন পর পর বাইটা খায়, টাটকা একবারে বাইটা ফ্রিজে রাখে না। এটা আমার মা খাইতে পারে না, আমরাও এখন খাইতে পারি না। এদিকে মুরগিতে বাচ্চা নিয়ে ঘুরতেছে। এই যে ঘর ঝাড়া শেষ। এখন ঘর মুছি। এই তো আমার ঘর ঝাড়ার পরে ঘর মুছতেছি। আমাদের কাঠের ঘর মুন্সিগঞ্জে বিক্রমপুরে
বেশিরভাগই সবার কাঠের ঘর। কাঠের ঘর সবার বাসায়, প্রায় বাসায়। খুব কম বিল্ডিংও আছে, কিন্তু কাঠের ঘরটা। এই যে ঘর মুছার পরেও আরও অনেক কাজ আছে। এই যে আমার গোসল করাও শেষ, জামা কাপড় ধোয়াও শেষ। গোসল করতে করতে জামা কাপড় ধুইতে ধুইতে আমার মা রান্নাও শেষ। এই যে এদিকে গরম ভাত, একদম গরম। আর এদিকে তরকারি বসাইছে, এই যে দেখেন একদম ধোয়া উঠতেছে। তরকারি এখনো রান্না পুরাপুরি শেষ হয় নাই। আরেকটা এই যে শাপলা ভাজিটাও এখনো শেষ হয় নাই। চলেন যাই, জামা কাপড়গুলা সকালেরগুলা নিয়ে আসি আর দুপুরেরগুলা রোদ্রে দিয়ে আসি। এই তো রাস্তায় যাইতাছি কাপড় শুকা দিতে। এই যে রাস্তায় যাইতাছি জামা কাপড় শুকা দিতে। আর সকালে যেটি ধুয়ে দিছিলাম ওটি নিয়ে আসি। আর দুপুরে আজকে তাড়াতাড়ি কাজ করছি, সকাল থেকে আর বসি নাই। এখন একদম গোসল শেষ, কাপড়ও শুকা দিতে আইসা পড়ছি। কাপড়গুলো মেলি। অনেক রোদ উঠছে আজকে, অনেক রোদ। এই তো কাপড় রোদ্রে দেওয়া শেষ। আর সকালের কাপড়ে যে শুকাই গেছে, এখন নিয়ে যাইতাছি বাসায়। বাসায় যাই। এই তো মায়ের হাতের আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল। মানে ঝোলটা একটু দেয় কেন বেশি, আমার দুই ভাই অনেক ঝোল খায়। আর সরিষা দিয়া, শাপলা দিয়া আজকে আমাদের এগুলাই রান্না করছে। আর ভাত রাঁধছে। এই যে আজকে সব কাজটা শেষ করে বিসমিল্লাহ বিল্লাহ ভাত খাইতে বসলাম, দুপুরের ভাত। আজকে সারাদিন অনেক কাজ করছি, আর অনেক গরম পড়ছে, অনেক রোদে ভালো লাগতেছে না। এই যে ভাত খাইতেছি শাপলা ভাজি দিয়া। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আমার মার রান্না অনেক মজা। সবাই বলে, মানে আমরা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছি সবারই মজা লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন। আমি নতুন মানুষ, আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।